হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি এর দ্বাদশ অধ্যায় হতে 2014 সালের বোর্ড কোয়েশ্চন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। You are supplied the following information of Akib Limited: cost of equity 15%, cost of debt 10%, fixed cost interest টাকা 20,000, earning for the year টাকা 2,20,000, required 1. Market value of share as, required 2. Market value of debenture B, required 3. Total value of the firm B, required 4. Overall cost of capital cannot। অর্থাৎ এখানে বলা হয়েছে আকিব লিমিটেড এর কিছু তথ্যাবলী প্রদান করা হয়েছে, যেমন ঋণের ব্যয় দেওয়া হয়েছে 10%, মূলধনের ব্যয় দেওয়া হয়েছে 15%, ফিক্সড কস্ট হিসাবে সুদ দেওয়া হয়েছে 20,000 টাকা, আরো দেওয়া হয়েছে চলতি বছরের আয় হয়েছে 2,20,000 টাকা। এই তথ্যাবলীর উপর ভিত্তি করে প্রদত্ত প্রশ্ন থেকে এই চারটি করণীয় করব। প্রদত্ত প্রশ্নটি 2014 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষায় এসেছিল। এখন আমরা সমাধান করি। সলিউশন, সমাধান। সর্বপ্রথম হচ্ছে রিকোয়ার্ড 1, মার্কেট ভ্যালু অফ শেয়ার অ্যাজ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ শেয়ার এর বাজার মূল্য নির্ণয় করতে বলা হয়েছিল। শেয়ার এর বাজার মূল্য নির্ণয়ের জন্য একটি মুখস্থ সূত্র রয়েছে, যেমন দেখুন, মার্কেট ভ্যালু অফ শেয়ার কে অ্যাজ দ্বারা প্রকাশ করা হয় অ্যাজ ইকুয়াল টু ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেই, মানে কস্ট অফ ইকুইটি। অর্থাৎ এটি হচ্ছে কি মার্কেট ভ্যালু অফ শেয়ার, অর্থাৎ অ্যাজ নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেই। ইভিআইটি হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, অর্থাৎ কর ও সুদ পূর্ব নিট আয়। ইন্টারেস্ট হচ্ছে সুদ, ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি, অর্থাৎ মূলধন ব্যয়। এটা হচ্ছে কি অ্যাজ বা শেয়ার নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লিখার পরে আমরা প্রশ্ন থেকে মানগুলো বসাই। এই যে ইভিআইটি মানে হচ্ছে কি সুদ ও করপূর্ব আয়। আজকে দেওয়া হয়েছে আর্নিং ফর দি ইয়ার টাকা 2,20,000, অর্থাৎ চলতি বছরে 2,20,000 টাকা আয় হয়েছে। এটি হচ্ছে ইভিআইটি। এই ইভিআইটির পরিবর্তে আমি কত বসিয়েছি 2,20,000 টাকা। এখান থেকে মাইনাস হচ্ছে ইন্টারেস্ট, এখানে আছে ফিক্সড কস্ট ইন্টারেস্ট টাকা 20,000। এই যে ইন্টারেস্টটা 20,000 টাকা মাইনাস করেছি। নিচে হচ্ছে কস্ট অফ ইকুইটি। আজকের প্রশ্নে দেওয়া আছে কস্ট অফ ইকুইটি 15%, যেটি আমি নিচে বসিয়েছি কস্ট অফ ইকুইটি 15%, 0.15। আমি সূত্রটি লেখার পরে মানগুলো বসিয়েছি। এবার হচ্ছে ক্যালকুলেশন দেখি। 2,20,000 টাকা থেকে যদি 20,000 টাকা বিয়োগ করি 2 লক্ষ টাকা, ওই 2 লক্ষ টাকাকে যদি 0.15 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 13,33,333 টাকা। এটি হচ্ছে কি মার্কেট ভ্যালু অফ শেয়ার। আমার রিকোয়ার্ড 1 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 2, মার্কেট ভ্যালু অফ ডিবেঞ্চার বি, অর্থাৎ ঋণের বাজার মূল্য নির্ণয় করতে বলা হয়েছে, যাকে বি দ্বারা প্রকাশ করা হয়। আমি এটা লিখেছি রিকোয়ার্ড 2, মার্কেট ভ্যালু অফ ডিবেঞ্চার বি। এর জন্য একটি মুখস্থ সূত্র রয়েছে, সেটি লিখতেছি বি ইকুয়াল টু টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইন্টারেস্ট রেট, অর্থাৎ ঋণ নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র কি সুদকে সুদের হার দিয়ে ভাগ করলে ঋণ পাওয়া যায়। আজকে মুখস্থ সূত্রটি লিখেছি, আবার দেখে থেকে মানগুলো বসাবো। যেমন দেখুন, আমাকে প্রশ্নে বলা হয়েছে ইন্টারেস্ট হচ্ছে কত 20,000 টাকা এবং ঋণের ব্যয় হচ্ছে কত 10%। 20,000কে 10% দিয়ে ভাগ করব। দেখুন, এই যে আমি টোটাল ইন্টারেস্ট 20,000 টাকা লিখেছি উপরে, নিচে হচ্ছে ইন্টারেস্ট রেট 10% সমান 0.10। এই যে মানগুলো বসানোর পরে 20,000কে যদি 0.10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা হচ্ছে কি মার্কেট ভ্যালু অফ ডিবেঞ্চার, অর্থাৎ ঋণের মূল্য হচ্ছে কত এই 2 লক্ষ টাকা। আমার রিকোয়ার্ড 2 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 3। রিকোয়ার্ড 3 তে বলেছিল
টোটাল মার্কেট ভ্যালু অফ দি ফার্ম বি নির্ণয় করো, অর্থাৎ ফার্মের টোটাল মূল্য নির্ণয় করো। আমরা জানি একটি ফার্ম নিজস্ব কিছু মূলধন বা শেয়ার মূলধন এর সাথে কিছু ঋণ মূলধন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, এবং আমাকে রিকোয়ার্ড 3 তে নির্ণয় করতে বলেছিল ফার্মের টোটাল কত মূল্য রয়েছে। এখন আমরা ফার্মের টোটাল মূল্য নির্ণয় করি। রিকোয়ার্ড 3 টোটাল ভ্যালু অফ দি ফার্ম বি লিখেছি, বি ইকুয়াল টু এস প্লাস বি। এটি হচ্ছে কি মুখস্থ সূত্র। বি মানে হচ্ছে কি টোটাল ভ্যালু অফ দি ফার্ম, এস মানে হচ্ছে কি মার্কেট ভ্যালু অফ শেয়ার, বি মানে হচ্ছে কি মার্কেট ভ্যালু অফ ডিবেঞ্চার। এই যে আমি রিকোয়ার্ড 1 এবং রিকোয়ার্ড 2 তে নির্ণয় করেছিলাম মার্কেট ভ্যালু অফ দি শেয়ার এস 13,33,333, এটা আমি এচ এর পরিবর্তে লিখেছি, এবং বি এর পরিবর্তে হচ্ছে কি মার্কেট ভ্যালু অফ ডিবেঞ্চার রিকোয়ার্ড 2 তে 2 লক্ষ টাকা নির্ণয় করেছি, এটি বসিয়েছি। 2 লক্ষ টাকা যোগ 13,33,333 সমান হচ্ছে 15,33,333। এটি হচ্ছে কি টোটাল ভ্যালু অফ দি ফার্ম, ফার্মের টোটাল মূল্য। আমার রিকোয়ার্ড 3 শেষ, এবার হচ্ছে রিকোয়ার্ড 4। রিকোয়ার্ড 4 এ বলেছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ক্যানট নির্ণয় করতে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয়ের জন্য একটি মুখস্থ সূত্র রয়েছে, এই মুখস্থ সূত্রের মাধ্যমে আমরা ক্যানট নির্ণয় করব। রিকোয়ার্ড 4 ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ক্যানট ইকুয়াল টু ইভিআইটি ইন্টু 100 ডিভাইডেড বাই বি, অর্থাৎ ইভিআইটি কে বি দ্বারা ভাগ করে 100 দ্বারা যদি গুণ করা হয় তাহলে আমরা ক্যানট বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পেয়ে যাব। মুখস্থ সূত্রটি লিখেছি। আজকের প্রশ্নে ইভিআইটি দেওয়া আছে কত, আর্নিং ফর দি ইয়ার টাকা 2,20,000 টাকা, অর্থাৎ চলতি বছরের এই আয়কে আমরা ভাগ করব কি দিয়ে, ফার্মের টোটাল মূল্য দিয়ে। আমি ফার্মের টোটাল মূল্য নির্ণয় করেছি রিকোয়ার্ড 3 তে। আমি রিকোয়ার্ড 4 এ সর্বপ্রথম লিখেছি কি ইভিআইটি এর পরিবর্তে 2,20,000 টাকা, নিচে লিখবো কি বি, বি সমান হচ্ছে কি টোটাল ভ্যালু অফ দি ফার্ম রিকোয়ার্ড 3 এর মান 15,33,333 টাকা নিচে লিখেছি, সূত্রের ইন্টু 100 লিখেছি। 2,20,000 টাকাকে যদি 100 দিয়ে গুণ করি, 15,33,333 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 14.35%। এটি হচ্ছে কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ক্যানট। প্রশ্নটি আমি আবার বলতেছি, এখানে আকিব লিমিটেড এর কিছু তথ্যাবলী দেওয়া হয়েছে, যেমন চলতি বছরে আয় দেওয়া হয়েছে 2,20,000 টাকা, এবং সুদ খরচ দেওয়া হয়েছে 20,000 টাকা, ঋণের ব্যয় দেওয়া হয়েছে 10%, এবং মূলধনের ব্যয় দেওয়া হয়েছে 15%। এই প্রশ্নের উপর ভিত্তি করে আমাকে 4টি করণীয় করতে বলেছে। রিকোয়ার্ড 1 বলেছিল মার্কেট ভ্যালু অফ দি ফার্ম এস নির্ণয় করতে। এর জন্য একটি মুখস্থ সূত্র লিখেছি রিকোয়ার্ড 1 এ, মার্কেট ভ্যালু অফ শেয়ার এস ইকুয়াল টু ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। এটি হচ্ছে কি মুখস্থ সূত্র। এই সূত্রটি লেখার পরে আমি মানগুলো বসিয়েছি। ইভিআইটির পরিবর্তে হচ্ছে কি চলতি বছরের আয় লিখেছি এবং ইন্টারেস্ট লিখেছি, নিচে হচ্ছে কস্ট অফ ইকুইটি লিখে ক্যালকুলেশন করে রিকোয়ার্ড 1 নির্ণয় করেছি। এরপর হচ্ছে রিকোয়ার্ড 2। রিকোয়ার্ড 2 তে বলেছিল মার্কেট ভ্যালু অফ ডিভেঞ্চার বি, অর্থাৎ ঋণের মূল্য নির্ণয় করতে। ঋণের মূল্য নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র লিখেছি রিকোয়ার্ড 2 তে মার্কেট ভ্যালু অফ ডিভেঞ্চার বি ইকুয়াল টু টোটাল ইন্টারেস্ট ডিভাইড বাই ইন্টারেস্ট রেট, অর্থাৎ মোট সুদকে সুদের হার দিয়ে ভাগ করে আমরা ঋণের মূল্য নির্ণয় করেছি। রিকোয়ার্ড 2 শেষ, এবার হচ্ছে রিকোয়ার্ড 3। রিকোয়ার্ড 3 মানে হচ্ছে কি টোটাল ভ্যালু অফ দি ফার্ম, অর্থাৎ ফার্মের টোটাল মূল্য নির্ণয় করতে বলেছিল। রিকোয়ার্ড 3 তে লিখেছি টোটাল ভ্যালু অফ দি ফার্ম বি ইকুয়াল টু এস প্লাস বি, অর্থাৎ শেয়ার এর বাজার মূল্য 13,33,333 যোগ ঋণের বাজার মূল্য 2 লক্ষ টাকা, টোটাল হচ্ছে কি 15,33,333। এটি হচ্ছে কি টোটাল ভ্যালু অফ দি ফার্ম বি। রিকোয়ার্ড 3 আছে, আবার হচ্ছে রিকোয়ার্ড 4। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ক্যানট নির্ণয়ের জন্য একটি মুখস্থ সূত্র রয়েছে। রিকোয়ার্ড 4 ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ক্যানট ইকুয়াল টু ইভিআইটি ইন্টু 100 ডিভাইডেড বাই বি, অর্থাৎ ইভিআইটি কে ফার্মের টোটাল মূল্য দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 14.35% ক্যানট বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হয়। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন এবং পূর্ণাঙ্গ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।